রেকর্ডটা করব, কেউ যাবেন না। এটা হচ্ছে রিটেনের ক্লাস, এখানে রিটেনের প্রশ্ন আসবে। আবার প্রতিবারই বলি যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, অনেকেই বুঝতে পারে না এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, বারবার বলি এই অধ্যায়টি মুখস্থ করবে। গল্প 14, সাক্ষ্যয়নের গল্প 14, লিখিত প্রশ্ন। প্রমাণের ভার কাঁধে, প্রমাণের ভার কাঁধে, মনোযোগ দেন। সাক্ষ্যয়নের গল্প 14 নম্বর অধ্যায়ে প্রমাণের ভার কাঁধে। এই অধ্যায়ে আমরা কিন্তু 101, 114 এই পর্যন্ত বলছি। এই পরে মূল বিষয় হচ্ছে আদালত শুধু অভিযোগ করলেই হবে না, যে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে। এই অধ্যায়ে আমরা কিছু বার্ডেন অফ প্রুফ, প্রমাণের ভার, প্রিজাম্পশন অনুমান, এই সাক্ষ্যয়নের 91 থেকে 100, আমরা 91 থেকে 100 এখান দরকার নাই, আমরা যে সরাসরি 101 থেকে গল্প নিব। আর এগুলো আমরা 91 থেকে 100 আমাদের এগুলা এই যেখানে যতটুকু, ওগুলো আমাদের দরকার নেই। তাহলে আমরা এখানে গল্প চরিত্রে যারা আছে সবাই সবাই আছে, এখানে নতুন কোনো চরিত্রে নাই। আমরা প্রথমে চলে যাই প্রথম দৃশ্য। মনোযোগ দেন সবাই। প্রথম দৃশ্য, আমি বলেছি তাই সত্য। প্রথম দৃশ্যে বলছে আমি বলেছি তাই সত্য। মিন্টু আদালতে এসে বলল, স্যার সেলিম আমার 10 লাখ টাকা নিয়েছে। মনোযোগ দেন। মিন্টু আদালতে বললো যে স্যার আমি আমি আমার সেলিম আমার 10 লাখ টাকা নিয়েছে। বিচারক শান্তভাবে বললেন, প্রমাণ কোথায়? মিন্টু বলল, আমি বলেছি এটাই যথেষ্ট। সবাই এসে বলছে। 101, সাক্ষ্যয়নের 101 ধারা, যে ব্যক্তি আদালতের কাছে কোনো অধিকার দায় সময় দাবি করে সে তার উপর প্রমাণের বার্ডন অফ প্রুফ প্রমাণিত হবে। মনোযোগ দেন। যে ব্যক্তি আদালতের কাছে কোনো অধিকার দায় সম্পর্কে দাবি করে সেই ব্যক্তি প্রমাণের দায়। 101 শুধু, এর সাথে অন্যান্য সবাই পেছ লাগাই দিয়েন না। সংলাপ, বিচারক, দাবিও তোমার, প্রমাণও তোমার। আপনি দাবি করছেন, প্রমাণ আপনি, শুধু একটা ধারা লিখবেন। 101, যে বলবে সে প্রমাণ করবে। 101, সাক্ষ্য আইনে 101 ধারা বলছে যে বলবে সে প্রমাণ করবে। দ্বিতীয় দৃশ্য, প্রমাণ না দিলে কি হবে? সে বলছে মিন্টু বললো কোনো প্রমাণই দিল না। প্রমাণ না দিলে কি হবে? ডাইরেক্ট প্রশ্ন করছে, প্রমাণ যদি না দিলে কি হবে? মিন্টু কোনো প্রমাণ দিল না। এখানে সাক্ষ্য আইনে 102 ধারা, যদি কোনো পক্ষ প্রমাণ দিতে না পারে তাহলে যে পক্ষ হেরে যাবে তারপর প্রমাণ ভার ছিল, যে পক্ষ হারবে বা ঠকবে সেই এটা প্রমাণ করবে। যদি কোনো পক্ষ প্রমাণ দিতে না পারে, যে পক্ষ হেরে যাবে তার উপর প্রমাণ ভার ছিল। ট্রিক 102 হচ্ছে প্রমাণ না দিলে হার, মানে ঠকলেন। তৃতীয় দৃশ্য, বিশেষ বিষয়, নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট কোনো একটা বিষয় যদি প্রমাণ করে, এই যে এলিবাইয়ের সাথে কানেক্টেড, 11 ধারার সাথে 103-এর কানেক্টেড। মিন্টু বললো আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম। সাক্ষ্য আইনে 103 ধারা, যে ব্যক্তি বিশেষ তথ্য আদালত বিশ্বাস করা যায় তথ্য প্রমাণে ভার তার উপর পড়বে। আই রিপিট, যে ব্যক্তি কোনো বিশেষ কোনো তথ্য আদালতে বিশ্বাস করতে চায় সেই তথ্য প্রমাণে ভার তার উপর থাকবে। 103, বিশেষ দাবি প্রমাণ। চতুর্থ দৃশ্য, ব্যতিক্রমে দাবি। মিন্টু বিরুদ্ধে চুরি মামলা হলো, সে বলে আমি আত্মরক্ষার জন্য কাজটা করছি। মনোযোগ দেন। মিন্টু হলো আমি আত্মরক্ষার জন্য কাজটা করছি, তাহলে কি 105, বিশেষ ডাইরেক্ট বলে দিছে যে এটা বিশেষ ব্যতিক্রমের দাবি। যদি কোনো অভিযুক্ত আইনের কোনো ব্যতিক্রম এর সুবিধা নিতে চায় তবে আইনের ব্যতিক্রম প্রমাণের পর, এবারও কিন্তু এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। গতবার ছিল প্রমাণের দায়িত্ব কি কি, সবাই 101 থেকে 106 পর্যন্ত, 112 পর্যন্ত সব লিখে আসছে। ধারা হবে একটা, দুইটা ধারা, সব ধারা লিখছে, সাবধান। তাহলে 105, আমি এই যে তাকে জিজ্ঞেস করলো মিন্টুর বিরুদ্ধে চুরি মামলা হয়েছে, বললো সে আমি এই কাজটি কেন করেছো, যে আমি আত্মরক্ষার জন্য কাজটা করছি। তাহলে যদি অভিযুক্ত আইনের কোনো ব্যতিক্রম সুবিধা নিতে চায় তাহলে সে ব্যতিক্রম প্রমাণের ভার তার উপর থাকবে। তাহলে এটা হলো এক্সেপশন, হলো প্রমাণে যদি থাকে 105। পঞ্চম দৃশ্য, পুলিশ একটি লকারে চাবি উদ্ধার করেছে। মিন্টু জানতো চাবিটি কোথায় লুকানো। সাক্ষ্য আইনের, এখানে সাক্ষ্য আইনে 106 ধারা, যে তথ্য বিশেষভাবে কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে থাকে তার ভার তার উপর থাকবে। 106, আই রিপিট, যে তথ্য বিশেষভাবে কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে থাকে, তার নলেজের মধ্যে থাকে, তার প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর। 106, বিচারক বলে চাবি কোথায় ছিল সে শুধু সেটা তুমি জানো। চাবি কোথায় ছিল সেটা তুমি জানো, তাহলে এটাই হচ্ছে 106, সিক্রেট, প্রমাণ দাও। যদি সে সিক্রেট কোনো কিছু জানে যে তার ভিতরে নলেজ আছে, সেই প্রমাণ করবে। ষষ্ঠ দৃশ্য, মানুষ কি সৎ? বিচারক বলেন, মানুষ কি সৎ? বিচারক বলেন, সাধারণভাবে মানুষ সৎভাবে কাজ করে। টিয়া পাখি বলতেছে সাক্ষ্য আইনের 114, আমরা যেগুলো এখানে রিটার্নের জন্য নিয়ে আসছি। 114, মনোযোগ দেন। আদালতে মানব আচরণ, স্বাভাবিক ঘটনা, সাধারণ অভিজ্ঞতা থেকে কিছু বিষয় অনুমান করতে পারে। চুরি হওয়ার 1 ঘন্টা পরে মিন্টুর কাছে চুরি হওয়া মোবাইল পাওয়া গেল। আদালত অনুমান করলো মিন্টু চোর, অথবা সে জানতো চুরি করা, অর্থাৎ চুরি হওয়ার 1 ঘন্টা পর চুরি মোবাইল পাওয়া গেছে, তাহলে তো কথা নেই, মিন্টুই চোর অথবা সে জানতো জিনিসটা চুরি করা, যদি সে যদি যুক্তির সঙ্গে ব্যাখ্যা দিতে না পারে। 114, কমন সেন্স প্রিজাম্পশন, এটাই হচ্ছে আদালতের যে অনুমান হিসেবে ধরে নিবে। সপ্তম দৃশ্য, সম্মতি প্রশ্ন। মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট এটা। এবার আসছে, এক নারী আদালতে বললেন আমার সম্মতি ছিল না। এক নারী আদালতে বললেন আমার সম্মতি ছিল না। স্বাক্ষরের 14 ক, 114 ক কি সংশোধিত না? জি স্যার, সঠিক স্যার। আচ্ছা, তাহলে আইনে নির্ধারিত কিছু দর্শন মামলায়, মনোযোগ দেন,
আইনের কিছু দর্শন মামলায় ভুক্তভোগী যদি বলেন যে সম্মতি ছিল না, আদালত সম্মতি ছিল না, এমন অনুমান করবে বিচারপতি আইনে যদি শর্ত পূরণ করে। তবে পরীক্ষার জন্য এটা অবশ্যই বিশেষ বিধান, নির্দিষ্ট জন্য মামলা প্রযোজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন এটা। 114 ক, নো কনসেন্ট মানে আদালতের বিশেষ প্রিজাম্পশন, তার মানে সম্মতি ছিল না তার। তাহলে আমরা কি কি দেখলাম? আজ আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে দাবি করবে সে প্রমাণ করবে, প্রমাণ না দিলে মামলা হারতে হবে। বিশেষ দাবি করলে বিশেষ প্রমাণ দিতে হবে। আইনের ব্যতিক্রম দাবি করলে সেটি প্রমাণ করতে হবে। নিজের বিশেষ জ্ঞানের তথ্য নিজেকে ব্যাখ্যা করতে হবে। 106 আর কিছু আইনে আদালত বিশেষ অনুমান ক্ষমতা দেয়। তাহলে আমরা কি কি দেখলাম? 101 যে দাবি করবে সে প্রমাণ করবে। 102 যে প্রমাণ না দিলে হারবে তার প্রমাণ করবে। 103 বিশেষ তথ্যের উপর দাবি তার উপর প্রমাণ করবে। 104 কিছু তথ্য আগে প্রমাণ করতে হয়, তার প্রমাণ গ্রহণযোগ্য। 105 আইনের ব্যতিক্রম প্রমাণ অভিযুক্তের। 106 বিশেষ জ্ঞানের তথ্য জানা সে প্রমাণ করবে। 107 যে জীবিত বলে অনুমান 30 বছর জীবিত না থাকলে সে জীবিত প্রমাণ অনুমান করবে। 108 7 বছর নিখোঁজ হলে মৃত্যু অনুমানের প্রশ্ন, 7 বছর নিখোঁজ। 109 সম্পর্কে ধারাবাহিক অনুমান। 110 এর মালিকানা, 110 হচ্ছে মালিকানা সম্পর্কে। দখল মানে মালিকানা অনুমান সম্পর্ক, পসেশন ওনারশিপ। 111 বিশ্বের ব্যক্তি সম্পর্কে সদ্ভাব প্রমাণ, আসে নাই পরীক্ষায় এর মধ্যে। 111 এর নির্দিষ্ট অপরাধ বিশেষ প্রিজাম্পশন, এখনো আসে নাই। 112 বৈধ বিবাহ জন্ম বৈধ সন্তান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 112 এটা হলো এমসিকিউ, চূড়ান্ত অনুমান এটা। 113 নির্দিষ্ট ক্ষেত্রে অনুমান। 113 ক বিবাহিত নারীর আত্মহত্যা বিশেষ সুসাইড প্রিজাম্পশন করবে। 113 বি ডাউরি ডেথ প্রিজাম্পশন করবে যৌতুকের জন্য। এটি আমি আলাদার জন্য আমরা লিখতে একটু পড়াই দিব, সমস্যা নাই। 114 সাধারণ মানব মানব আচরণ থেকে অনুমান, কমন সেন্স থেকে, যেটা হচ্ছে আমরা পাই। 114 ক নির্দিষ্ট দর্শন মামলার সম্মতি না থাকলে অনুমান, নট কনসেন্ট। তাহলে আমরা 106 থেকে 101 থেকে 106 পর্যন্ত এখানে একটা রিটেনের প্রশ্ন বের ভালো মতো করে নিব। আর 107 থেকে 114 পর্যন্ত এখান থেকে আমরা 2-3টা রিটেনের প্রশ্ন আমরা বের করতেছি, আমরা করে নিব। আমরা আজকে আর যাবো না, কারণ হচ্ছে এই পর্যন্তই থাক মোটামুটি।